বন্ধুরা এই পেজের উপর নতুন আরেকটা নিয়ম চলে এসেছে। বন্ধুরা এই কদিন ধরে কিন্তু যারা এই পেজের কাজ করছেন তাদের উপরে একের পর এক নতুন নতুন নিয়ম চলে আসছে এবং এর ফলে কিন্তু এই পেজের কাজ করা দিনের দিন কিন্তু কঠিন হয়ে পড়ছে। তো বন্ধুরা আজকে যে নতুন আপডেট সেটা হচ্ছে আপনি যে পোর্টাল থেকেই এই পেজের কাজ করুন না কেন, সেটা XYZ যে কোনো কোম্পানি হতে পারে, আপনাকে কিন্তু আপনি যেখানে কাজ করেন, সাপোজ আপনার দোকান আছে, আপনি দোকানে কাজ করেন, অথবা আপনার দোকান নেই, আপনি বাড়ি থেকে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার যে জায়গা থেকে আপনি কাজ করছেন সেই জায়গার জিও ট্যাগিং আপনাকে আপনার আইডির সাথে করাতে হবে। তার মানে হচ্ছে আপনি যে জায়গাতে কাজ করছেন সেই জায়গাকার লোকেশনটা আপনাকে আপনার কোম্পানিকে, এই পিএস অপারেটরকে জানাতে হবে যে হ্যাঁ আমি এই লোকেশন থেকেই কাজ করব। রেজিস্টার করাতে হবে আপনার জিও লোকেশনটা, জিও ট্যাগিং করতে হবে। এর ফলে কি হবে, আপনি যে জায়গা থেকে ট্যাগিংটা করাবেন, যে মানে লোকেশনে দাঁড়িয়ে আপনি জিও ট্যাগিং সাবমিট করবেন, আপনি কিন্তু এরপর থেকে সেই জায়গা থেকেই কিন্তু আপনি এই পেজের কাজ করতে পারবেন। সেই জায়গা বাদে কিন্তু আর অন্য জায়গা থেকে আপনার আইডি থেকে আর ট্রানজ্যাকশন হবে না। ধরুন এই জিও ট্যাগিংটা আপনি আপনার পোর্টালে সাবমিট করলেন আপনার বাড়ির লোকেশন থেকে, ঠিক আছে, অথবা আপনার দোকানের লোকেশন থেকে। এর ফলে কি হবে, যখন আপনার ওটা সাবমিট হয়ে যাবে তারপরে আপনি যেখান থেকে সাবমিট করেছেন, এক্সাম্পল আপনি বাড়ি থেকে সাবমিট করেছেন, তাহলে কি হবে, আপনার বাড়ি থেকে আপনার বাড়ির চারি সাইড 15 কিলোমিটার, এই 15 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনার আইডি থেকে আপনি কাজ করতে পারবেন। 15 কিলোমিটারের বেশি হয়ে গেলে কিন্তু সেখানে যদি আপনি এইপিএস এর আইডিতে ট্রানজ্যাকশন করতে যান, ওখানে ইরর চলে আসবে যে আপনি আপনার লোকেশনে নেই, লোকেশনের বাইরে আছেন, সো আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো এই আপডেটটা কিন্তু প্রত্যেকটা এইপিএস পোর্টালেই আপনাদেরকে এটা আপডেট করতে হবে, প্রত্যেকটা পোর্টালেই চলে আসবে। তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ব্যাংকিট পোর্টালে অলরেডি এই নতুন আপডেটটা চলে এসছে এবং এই ব্যাংকিট পোর্টালের যারা রিটেলার রয়েছেন তারা কিভাবে এই জিও ট্যাগিং বা এই জিও লোকেশনটা তাদের আইডির সাথে কিভাবে ম্যাপিং করবেন বা কিভাবে সাবমিট করবেন কমপ্লিট আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি একজন ব্যাংকিটের রিটেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এরপরে আদার্স অন্যান্য পোর্টালেও যখন চলে আসবে সেগুলোতেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ফটাফট আমরা চলে যাই ব্যাংকিট পোর্টালে এবং সেখানে গিয়ে দেখি কিভাবে আমরা এই জিও ট্যাগিংটা করব। তো বন্ধুরা সবার আগে আপনি আপনার ব্যাংকিট মোবাইল অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি জাস্ট আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার কাছে জিপিএস ইজ সেটিং বলে একটা অপশন আসবে। এখানে জিপিএস ইজ নট এনেবল, ডু ইউ ওয়ান্ট টু গো টু সেটিং মেনু। তো আপনাকে এই মেসেজটা আসার সঙ্গে সঙ্গে আপনারা কেউ ক্যান্সেল করবেন না। ক্যান্সেল যদি করে দেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই মেসেজটা আপনার কাছে নাও আসতে পারে এবং আপনার এইপিএসের ট্রানজ্যাকশন ব্লকও হয়ে যেতে পারে। তাই যখনই এই অপশনটা আসবে সঙ্গে সঙ্গে আপনারা এখানে আমি যেমনটা করছি দেখুন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনার এখানে লোকেশন সার্ভিসটা অন হয়ে যাবে, এখান থেকে আপনাকে অন করতে হবে। হ্যাঁ, লোকেশন সার্ভিসটা অন করে জাস্ট এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা এইরকম ম্যাপের অপশন খুলবে। তো এখান থেকে আপনাকে আপনার ম্যাপের যে লোকেশন সেটা কিন্তু এখানে সেট করতে হবে। তো এরপর কিন্তু আপনার কাছে এখানে আপনার যে লোকেশন সেটা চলে আসবে। এবার যদি আপনার এখানে লোকেশনটা মনে হচ্ছে যে না ঠিকঠাক আসেনি, হ্যাঁ অন্য জায়গাতে চলে আসে, তাহলে আপনারা একবার ব্যাক বাটন প্রেস করবেন। দেখুন আমার যেমন এখানে মনে হচ্ছে অন্য জায়গায় আছে, তো আমি জাস্ট এখান থেকে একবার ব্যাক বাটনে প্রেস করে দিচ্ছি। ব্যাক বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাকে বাইরে চলে আসবে এবং আর একবার জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন আপনার যে লোকেশনটা সেটা এক্স্যাক্ট আপনার বাড়িতে না হলেও বা আপনার দোকানে না হলেও 1 কিলোমিটারের মধ্যে এখানে শো করবে। ঠিক আছে, তো জাস্ট আপনি সেভ ইউর স্টোর লোকেশন অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। দেখুন আপনি এই লোকেশনটা যেখানে থেকে সেট হবে আপনি তার 15 কিলোমিটারের মধ্যে কাজ করতে পারবেন। ঠিক আছে, স্টোর লোকেশন অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিচ্ছি। তো করার সঙ্গে সঙ্গে কী হবে, এখানটায় আপনি দেখতে পাবেন আপনার এখানে সিটি চলে আসবে, ডিস্ট্রিক্ট চলে আসবে আর পিনকোড চলে আসবে। হ্যাঁ, এবার এখানটায় অ্যাড্রেসটা আপনাকে যেটা করতে হবে
দেখুন এখানটায় অটোমেটিকলি একটা অ্যাড্রেস নিয়ে নিয়েছে ম্যাপ অনুযায়ী, তো এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না, অটোমেটিকলি নিয়েছে। হ্যাঁ, তো আপনার যদি এটা যেটা আগেই বললাম আপনাদেরকে, যদি 1 কিলোমিটারের মধ্যে শো করে যায় তো কোনো ইস্যু নাই। বাট যদি মনে হচ্ছে না আপনার বাড়ি এক জায়গায় আর আপনার এখানে ম্যাপে লোকেশনটা মনে করেন 20 কিলোমিটার বা তার বেশি শো করছে, তাহলে আপনি ক্যান্সেল করে আবার নতুন করে ট্রাই করবেন, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার এখানে যেটাই এসছে আমি এটাই ঠিক আছে, আমার পিনকোডও ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট যখনই করবেন দেখুন অ্যাড্রেস আপডেট হয়ে যাবে, তো এটা জাস্ট ওকে করে দিন। তো ওকে করলেই কিন্তু আপনার এখানে ব্যাঙ্কিটের যে প্রবলেমটা আসছিল আপনাদের সকলের, এই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে যাবে। এবার এটা কিন্তু সমস্ত ব্যাঙ্কিট এজেন্টকে করতে হবে, যাতে আগামীতে আপনার এইপিএস সার্ভিসটা ব্লক না হয় এবং আপনার এইপিএস সার্ভিসটা স্মুথভাবে কাজ করে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো যারা ব্যাঙ্কিটের আইডি নিতে চান, আমাদের ব্যাঙ্কিট পোর্টালে এইপিএসে সর্বোচ্চ 14 টাকা কমিশন দিচ্ছে, কোনো রকমের কোনো সাবস্ক্রিপশন ফিজ ছাড়াই। আপনারা আইডি নেবেন, 14 টাকা কমিশন পাবেন আইডি থেকে কাজ করলে। ঠিক আছে, যারা নিতে ইন্টারেস্টেড রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।